ইউরোপের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক শহর মাদ্রিদ। এটি শুধু স্পেনের রাজধানী নয়, এটি ক্ষমতা, সংস্কৃতি, ক্রীড়া আর নাগরিক জীবনের এক অনন্য সংমিশ্রণ। স্পেনে আমার ভাই ইমন ভাই, আমরা এয়ারপোর্ট থেকে এখন কোথায় যাচ্ছি ভাই? মেট্রো দিতে করে আমরা মাদ্রিদ ক্যাপিটাল সিটিতে যাচ্ছি। আচ্ছা, আমার এই দিনের যাত্রা শুরু হয় শহরের উত্তরে প্লাজা দে কাস্টেলাই। এখানে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের এক সাহসী প্রতীক, পুয়ের্তা দে ইউরোপা বা ইউরোপের গেট। দুটি টাওয়ার, উচ্চতা প্রায় 114 মিটার। কিন্তু তাদের বিশেষত্ব উচ্চতায় নয়, বরং কাত হয়ে দাঁড়িয়ে থাকার সাহস। এই জায়গাটা আসলে অসাধারণ না? এই যে দেখেন, একটা মনুমেন্ট আছে, একটা বিল্ডিংটা অনেক সুন্দর। প্রতিটি টাওয়ার ব্যাস থেকে প্রায় 15 ডিগ্রি হেলে নির্মিত। বিশ্বে এমন স্থাপত্য খুব বেশি নেই। এই টাওয়ার দুটিকে শহরের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 1990-এর দশকে নির্মিত এই স্থাপত্য যেন ঘোষণা করে মাদ্রিদ কেবল রাজপ্রাসাদ আর ঐতিহ্যের শহর নয়, এটি সমকালীন ইউরোপেরও অংশ। এখানে দাঁড়িয়ে বোঝা যায় স্পেনের রাজধানী অতীতকে ধারণ করে আবার ভবিষ্যতের দিকেও সমান দৃঢ়তায় এগিয়ে যায়। ক্যামেরা ধীরে ধীরে শহরের ভেতর এগোই। ব্যস্ত সড়ক পেরিয়ে আমরা পৌঁছে যাই এক ভিন্ন পরিবেশে, এল রোটিরো পার্ক। প্রায় 125 হেক্টর জুড়ে বিস্তৃত এই সবুজ এলাকা একসময় ছিল রাজপরিবারের ব্যক্তিগত উদ্যান। 17 শতকে নির্মিত এই পার্ক পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এটি মাদ্রিদের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। স্প্যানিশ ভাষায় রেটিরো শব্দের অর্থ নির্জনতা বা অবসর, কিন্তু এখানে নির্জনতা মানে নিঃসঙ্গতা নয়, বরং শান্তির ভেতর প্রাণের স্পন্দন। ছায়া করা পথ, সারি সারি প্রাচীন গাছ, শৈল্পিক ফোয়ারা আর ইতিহাসবাহী স্থাপনা। স্পেনের মাদ্রিদের একটা সুন্দর পার্ক এটা। আমি আর জুমন আসলাম, একটু আকাশ মেঘলা, ওদেরকে এখান থেকে দেখাই। পার্কের ভেতর হাঁটতে হাঁটতে চোখে পড়ে বিশাল কৃত্রিম হ্রদ এস্তানকে গ্রান্দে। ছোট ছোট নৌকা জলে ভাসছে। পরিবার, বন্ধু, যুগল সবাই যেন নিজেদের মতো করে সময়কে উপভোগ করছে। জলের ওপর সূর্যের আলো পড়লে এক ধরনের স্বর্ণালী আবহাওয়া তৈরি হয়। কাছে রয়েছে ক্রিস্টাল প্যালেস, কাঁচ আর লোহায় গড়া এক স্বচ্ছ স্থাপত্য যা আলোকে ভেতরে আমন্ত্রণ জানায়। এই পার্কে হাঁটলে মনে হয় শহরের কোলাহল পেছনে পড়ে গেছে, অথচ শহর আসলে খুব বেশি দূরে নয়। এখানে এসে বোঝা যায় মাদ্রিদের শক্তি শুধু তার রাজনীতি বা অর্থনীতিতে নয়, তার শক্তি তার জনজীবনে। মানুষ কিভাবে একটি শহরকে নিজের করে নেয়, রেটিরো তার জীবন্ত উদাহরণ। আমরা মাদ্রিদে মানে বাস ভ্রমণে বেরিয়েছি। জি, মানে এটা ঘুরে ঘুরে দেখতেছি। ঘুরে ঘুরে পুরো মাদ্রিদ সিটি ঘুরে এখন রিয়াল মাদ্রিদ স্টেডিয়াম দেখতে যাব। দিন গড়িয়ে বিকেল নামে শহরের আরেক প্রতীক স্থানে যাত্রা শুরু করি, সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম। 1947 সালে উদ্বোধন হওয়ার পর এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, এটি একটি ইতিহাসের ধারক। রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সফল ফুটবল ক্লাব এই মাঠকে নিজেদের ঘর বলে। বাইরে দাঁড়ালেই চোখে পড়ে আধুনিক রেনোভেশনের ছাপ, ইস্পাতের বাঁকানো কাঠামো, বিশাল ফ্যাসাদ, ডিজিটাল ডিসপ্লে, সব মিলিয়ে এক ভবিষ্যৎমুখী রূপ। কিন্তু এই আধুনিকতার ভেতরেই লুকিয়ে আছে অতীতের গৌরব। ডি স্টাফানো, জিদান, রোনালদো সহ অসংখ্য কিংবদন্তির পদচিহ্ন। স্টেডিয়ামের বাইরের দেয়ালে ক্লাবের প্রতীক যেন এক ঘোষণা। এটি শুধু একটি দল নয়, এটি একটি পরিচয়। ফুটবল এখানে খেলা নয়, সংস্কৃতি। দিনের আলো ধীরে ধীরে নেমে আসে, মাদ্রিদ রাতের প্রস্তুতি নেয়। শহরের কেন্দ্রস্থল গ্রান ভিয়া, সিবেলস, পুয়ের্তা দেল সো আলোয় ভরে ওঠে। রাস্তার দুপাশে রেস্তোরাঁ, ক্যাফে, থিয়েটার, মানুষ থেমে নেয়, বরং রাতই যেন তাদের প্রকৃত সময়। তারেক ভাই, আপনি তো এখানে এসে পরিচয় হলো, ভালো লাগলো।
আর আপনার গাড়িতে আমরা ঘুরতেছি, বলেন আমরা কোথায় কোথায় যাবো তার আজকে? আমরা এখন লাভা পিএসে আছি, যেটা বাঙালিদের মোটামুটি সব বাঙালিরা এখানেই বসবাস করে এই এলাকাতে। আচ্ছা। এখান থেকে আমরা যাব স্পেনের সবচেয়ে বড় রাজার বাড়ি যেটা বলে। আচ্ছা এখানে যে আপনারা জানেন একসময় স্পেনের রাজাদের শাসন ছিল, কিন্তু বর্তমানে নাই, কিন্তু তারপরেও রাজার বাড়ি। এটা একটা স্মৃতি বিজড়িত একটি বাড়ি, আমরা সেখানে যাব। আচ্ছা এরপর রাজার বাড়ির পাশেই যে প্লাসা মায়ুর বলে, এটা হচ্ছে মাদ্রিদের 0 পয়েন্ট, ওখান থেকে মোটামুটি শহরটা শুরু হয়েছে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। এরপর পুরা মাদ্রিদে আমরা গাড়ি নিয়ে একটা চক্কর দিব। ঠিক আছে, আমরা রাজার বাড়ি গিয়ে আবার বিস্তারিত আলাপ হবে। আপনাদের সবাইকে রাজার বাড়ি দেখার জন্য, আমাদের সাথে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ তারেক ভাই। বকুল ভাই, এবার আপনি বলেন তো দেখি, আপনি এখানে তো থাকেন, কিন্তু আপনি কি আমে আসার কারণে আসছেন না প্রায় আসা হয়? না, আমরা প্রায় যার মাঝে অতিথি যারা গেস্ট আসে বা বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন, আমরা প্রথমেই রাজার বাড়িতে নিয়ে আসি, রাজার বাড়ি দর্শনে নিয়ে আসি। যাদের ভালো লাগে আর কি, ভালো লাগে, একটা বড় জায়গা, বিশাল একটা জায়গা। এখানে আসলে অত নিজেদের ছোট মনে হয়, যারা আসে তারা যে ছোট মনে করে জানি না, আমরা মনে হয় ছোট। বিশাল আকারে না, বিশাল একটা বাড়ি, প্রাসাদ, সব মিলে অনেক টুরিস্ট আছে, হাজার হাজার টুরিস্ট থাকে প্রতি সময়। সুন্দর একটা পরিবেশ আমরা নিয়ে আসি এখানে। মাদ্রিদের রাত নিস্তব্ধ নয়, এটি ছন্দময়। কেউ ডিনারে ব্যস্ত, কেউ বন্ধুর সঙ্গে গল্পে, কেউ বা শুধু হাঁটছে আলোকিত রাস্তায়। কয়েক ঘন্টা এই শহরে রাতের ভেতর হাঁটতে হাঁটতে অনুভব করি মাদ্রিদ একটি বহুমাত্রিক অভিজ্ঞতা। সকালে আধুনিক স্থাপত্যের সাহস, দুপুরে ঐতিহাসিক সবুজের প্রশান্তি, বিকেলে ফুটবলের আবেগ, আর রাতে নগর জীবনের স্পন্দন। একদিনের ভ্রমণ হয়তো এই শহরকে পুরোটা জানার জন্য যথেষ্ট নয়, তবে এক অল্প সময়ে মাদ্রিদ তার বহুস্তরীয় পরিচয় তুলে ধরে। এটি এমন এক শহর যেখানে রাজকীয় অতীত, নাগরিক বর্তমান আর প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ পাশাপাশি হাঁটে। এখানে ইতিহাস দেয়ালে ঝুলে থাকে না, বরং প্রতিদিনের জীবনে মিশে থাকে। মাদ্রিদ আমাকে মনে করিয়ে দেয়, এই শহরকে বোঝার জন্য শুধু তার স্থাপত্য নয়, তার মানুষের ছন্দও অনুভব করতে হয়। এভাবে শেষ হয় মাদ্রিদে আমার ভ্রমণ, কিন্তু শহরটি থেকে যায় তার আলো, তার ইতিহাস, তার আবেগ নিয়ে।